সাক্ষী তো তোকে তোকে দিতেই হবে, আজ না হয় কাল। এই জঙ্গল থেকে তুলে নিয়ে গিয়ে না শহরের সুন্দর টবে বসাবো। ফুল দিবি, অনেক অনেক ফুল, মাধবী লতা ফুল। এই কথা আমি তোকে বলে গেলাম। হ্যালো, কে বলছেন? মাধবী, তুমি পুরস্কার পাচ্ছ? হ্যাঁ। কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মাধবী। আমি তোমার অনুষ্ঠান দেখতে নিশ্চয়ই যাব আমি। সবুজ বাবু, আপনি ফোনটা রাখুন। কেন, কি হয়েছে মাধবী? তোমার গলাটা এরকম শুনতে লাগছে কেন? ঘরে একটা সাপ ঢুকেছে। সবুজ বাবু, আপনি ফোনটা রাখুন। সবুজ? হ্যাঁ, সবুজ বাবু, ছবি বাবু চেনেন? না, আমার ছেলে করিত কর্মা, আমার ছেলে মাধবীকে ফোন করে, তাহলে আর কি? মাধবী লতা আমার ঘরে আসছে। রোগটা হঠাৎ এইভাবে চলে গেল কেন? অদ্ভুত। সবুজ বাবুর নাম শুনে চলে গেল। আশ্চর্য, যেন চোখের মুখে নুন পড়ল। বন দপ্তরের অনুষ্ঠান আছে, পুরস্কার দিবেক। যুগ যুগ জিও আমার জংলাটা, যুগ যুগ জিও। আমার শাল, সেগুন, পলাশ, অর্জুন, মৌহা গাছ পৃথিবীর সকলের মঙ্গল হোক, আর সব মানুষের ভালো হোক। আজকে সারা পৃথিবী জুড়ে যখন কিছু লোভী মানুষ উন্মত্তের মতো গাছ কেটে খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে বেআইনিভাবে, আর সেইখানে আমাদের গ্রামের একটি মেয়ে রুখে দাঁড়াচ্ছে বারবার। আর কদিন আগে চোরাই কাঠ ভর্তি গাড়ি আমাদের বন দপ্তরের হাতে তুলে দিয়েছে। তাই আমরা ঘোষণা করেছি বন দপ্তরের তরফ থেকে তাকে পুরস্কৃত করা হবে। কিন্তু তার আগে আমরা দেখে নেব একটা নৃত্যানুষ্ঠান। এই জংলাহাটার একটি ছৌ দল ছৌ নৃত্য পরিবেশন করবে। সবুজ মাত্রই মানাবে একটা আকাশ, নীলে নীল রং ছড়াবে। এই সুন্দর নৃত্য পরিবেশন করলো আমাদের সকলের অহংকার, সকলের গর্ব মাধবী লতা। একটা গাছ সবুজ মাত্রই মানাবে একটা আকাশ, নীলে নীল রং ছড়াবে। একটা মন সবুজ পতাকা করবে, লেখা হবে গল্প গাথা। মাধবী লতা, মাধবী লতা, মাধবী লতা, মাধবী লতা। নমস্কার। দাও ফিরে সে অরণ্য, লও হে নগর। স্বয়ং বিশ্বকবি, আমাদের প্রাণের কবি, একথা বলে গিয়েছিলেন। কিন্তু কোথায় অরণ্য, কোথায় জংলাহাটার জঙ্গল? পৃথিবীতে গাছের সংখ্যা কমে যাচ্ছে। কবি বলেছিলেন এই অরণ্য ফিরাই দিতে, কিন্তু অরণ্য ছারখার হয়ে যাচ্ছে। গাছ কাটতে কাটতে কিছু লোভী মানুষ নিজেদের মুনাফার জন্য
টাকা ভরছে নিজেদের পকেটে। এইসব নেতার চামচারা সব খালি করে দিচ্ছে। জংলাহাটার মতো কত জঙ্গল নষ্ট করে দিচ্ছে। এই পৃথিবীতে পশু বাঁচবে নাই, পাখি বাঁচবে নাই, গাছ বাঁচবে নাই, বাঁচবে। তাদের বাঁচাবার জন্য বারবার জন্ম নিবে মাধবীলতা। অসাধারণ লাগলো মাধবীর বক্তৃতা। না বড় সাহেব, বক্তৃতা দিই নাই, মন থেকে বলেছি। রক্ত জড়িয়েছি গাছের জন্য, রক্ত জড়িয়েছি। জানি তোমার এই অসীম সাহসিকতার জন্য বন দপ্তর থেকে তোমাকে পুরস্কৃত করা হচ্ছে। বন দপ্তরের তরফ থেকে তোমাকে এই সামান্য 20,000 টাকা মূল্যের চেকটা তুলে দেওয়া হচ্ছে। মাফ করবেন, আমার টাকা চাই নাই। এই জংলাহাটার মাধবীলতার টাকা চাই নাই। কবির ভাষায় আমি আবারও বলছি, দাও ফিরে সে অরণ্য, লও হে নগর। আমার গাছ চাই, আমার গাছের চারা চাই। আমি এই জংলাহাটাটাকে সবুজ করতে চাই। এখান থেকেই শুরু হবে সবুজের অভিযান। আমি ঠিক মেয়েকেই ভালোবেসেছি। না মা, না, তোমার কথা শুনতে পারলাম না। আজ থেকে আমি বাবার বাধ্য ছেলে হয়ে গেলাম। বাবা যখন বলেছে মাধবীলতাকে বিয়ে করে বাড়ি আনতে, আমি বাড়ি নিয়ে আসছি। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। মাইরা দেব, সেই ফটক তুলছে, মাধবীর সাথে ভালোবাসা হচ্ছে। তোরা ভিড়ে মিশে থাক, চোখ বুঝে মারা দেওয়াকে মেরে দে। বন দপ্তরের তরফ থেকে আমরা তোমাকে গাছের চারা দেব। তুমি নিজে হাতে সেই গাছের চারা পুঁতবে। শুধু আমি একা নই, এই জংলাহাটার সকলে মিলে গাছের চারা পুঁতবো। এই গাছ বাঁচবে, মানুষ বাঁচবে। ছবি বাবু, মাধবী, আমি তোমায় কিছু কথা বলতে চাই। তবে শুধু তোমায় নয়, জংলাহাটার সকল মানুষকে আমি জানাতে চাই, এই মেয়েটা মাধবী, আই লাভ ইউ। আই লাভ ইউ মাধবী, আই লাভ ইউ, আই লাভ ইউ। ভালোবাসার কথা বলছি গো, আমার বাবা বলে ডাকে। তাতে কি হয়েছে, আমাকেও মা বলে ডাকে। ছেলেটা মেয়েটাকে বড় ভালোবাসে। তুমি আজকে আমার প্রাণ বাঁচিয়ে প্রুফ করে দিলে যে তুমিও আমায় কেয়ার করো। থ্যাংক ইউ মাধবী, আই লাভ ইউ, আই লাভ ইউ।